প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালে যারা এইচএসসি পরীক্ষার্থীরা ছিল, তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে ভর্তি পরীক্ষা দিতে হবে, এটা নিয়ে কিন্তু আমরা অনেক আগে থেকে জেনে আসতেছি এবং সোশ্যাল মিডিয়াগুলোতেও কিন্তু সম্প্রচারিত হচ্ছে। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি রয়েছেন, তিনি কিন্তু এটি কিন্তু বলেছিলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে এবং এটা 2025 সালে নেওয়া হবে। তবে এটা 2025 সালের পরীক্ষার্থীদের জন্য নাকি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য, সেটা কিন্তু তিনি শিওর হয়ে কিন্তু বলেননি। তো এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু নানা ধরনের উৎকণ্ঠা কিন্তু বিরাজ করতেছিল। তো আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের আমি ক্লিয়ার করে জানিয়ে দিব যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে, এটা তোমাদের 2025 সালে, অর্থাৎ তোমাদের 2024 সালে যারা এইচএসসি পরীক্ষার্থীরা ছিল, যারা 2025 সালে অনার্সে ভর্তি হবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে কিন্তু এই ভর্তি পরীক্ষাটা দিতে হবে। এবং এটা নিয়ে কিন্তু জাগো নিউজ 24 কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং এই নিউজে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কবে নাগাদ এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, কবে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দেখো এখানে বলে দিয়েছে যে এগিয়ে আসছে আবেদন, পরীক্ষা হতে পারে মে মাসে। তারপরে তোমাদের কি কি কয়টি জেলায় তোমাদের পরীক্ষা হবে, তোমাদের সব কয়টি জেলা অর্থাৎ 64টি জেলায় কিন্তু পরীক্ষা হবে এই জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা। আর বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে, এই বিষয়গুলো কিন্তু এখানে বিস্তারিত বলে দিয়েছে। এবং ভর্তিতে শূন্য আসন কত সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের এটা ক্লিয়ার করে জানিয়ে দিব যে তোমরা যারা 2024 সালের পরীক্ষার্থীরা, তোমরা কিভাবে প্রস্তুতিটা কমপ্লিট করবা এবং পাশাপাশি তোমাদের এই ভর্তিতে অর্থাৎ ভর্তি পরীক্ষায় কি কি নতুন নতুন যোগ হচ্ছে বা তোমাদের ভর্তি পরীক্ষাটা কিভাবে হচ্ছে, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করা নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির সকল তথ্যগুলো কিন্তু আমাদের থেকে পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসলে আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো এখানে বলেছে যে টানা 8 বছর স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে পরীক্ষার পরিবর্তে এসএসসি এইচএসসি জিপি এর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এটা টানা 8 বছর অর্থাৎ 2015 সালের দিকে কিন্তু তোমাদের এই ভর্তি পরীক্ষাটা কিন্তু নিয়েছিল, এই জন্য টানা 8 বছর ধরে কিন্তু এভাবে নেওয়া হচ্ছে। তারপর দেখো রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার সেই পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে কর্তৃপক্ষ। আবারও পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে স্নাতকে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পুনরায় কিন্তু এবার তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে। তো ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি ইচ্ছুক কয়েক লাখ শিক্ষার্থীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। কবে কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে তা জানতে উদ্গ্রীব শিক্ষার্থী অভিভাবকরা। হ্যাঁ, তোমরা কিন্তু এর আগে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন, ভিসি রয়েছেন, তিনি কিন্তু বলেছিলেন যে বগুড়ার সম্ভবত এক সম্মেলনে বলেছিলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভর্তি হতে হলে তাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে, তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হবে, এই বিষয়টি কিন্তু তিনি উপস্থাপন করেছিলেন। আর এই সিদ্ধান্তটা যদিও নেওয়া হয়েছে যে তোমরা শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী, তোমরা যে বৈষম্যের যে আন্দোলন করেছিল, যে তোমাদের শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা হচ্ছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য। কারণ দেখা গেছে যে অনেক শিক্ষার্থী কিন্তু দেখা যায় ভালো স্টুডেন্ট হয়ে কোনো ভালো জিপিএ আসেনি, অনেকে পরীক্ষা না দিয়েও ভালো জিপিএ আসছে। তো এটা মেধা মূল্যায়ন করার জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটার আয়োজন করেছে সম্ভবত মনে হচ্ছে। তো যাই হোক, দেখো তারপরে বলেছে বিশ্ববিদ্যালয় সূত্র জানায় চলতি সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। অর্থাৎ তোমাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু প্রকাশিত হতে পারে এই বিজ্ঞপ্তিটা। তো বিজ্ঞপ্তিটি প্রকাশ করার সাথে সাথে কিন্তু তোমরা আমাদের চ্যানেলে কিন্তু তোমরা জানতে পারবা। তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, গত সপ্তাহে আমরা ভর্তি পরীক্ষার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিগত সময়ে যেভাবে পরীক্ষা নেওয়া হতো তার থেকে কিছুটা আলাদা পদ্ধতিতে এবার পরীক্ষা হবে। ভর্তি বিজ্ঞপ্তিতে আমরা পরীক্ষার পদ্ধতি কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকবে এবং কোনটিতে কত নাম্বার থাকবে সব উল্লেখ করবো। অর্থাৎ তোমরা ফাইনালি কিন্তু এই সপ্তাহে কিন্তু তোমরা ভর্তি বিজ্ঞপ্তিটা কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের আমি স্পষ্টভাবে দেখিয়ে দিব এবং তোমাদের বুঝিয়ে দিব যে আসলে তোমাদের কি কি পরিবর্তন হচ্ছে। তো তোমরা আমাদের চ্যানেলটি যদি ফলো করে রাখো তাহলে অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে বিষয়টি। তো দেখো তারপরে এগিয়ে আসছে আবেদন, পরীক্ষা হতে পারে মে মাসে। তো তারা কিন্তু মোটামুটি একটি সিদ্ধান্ত নিয়েছে, মানে পুরোপুরি একটা ছক তারা এঁকে ফেলেছে যে আসলে তোমাদের কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে এবং কোন মাসে পরীক্ষাটা নেওয়া হবে, সেটা কিন্তু তারা পরিকল্পনা কিন্তু করে ফেলেছে। তো দেখো তারা কি বলেছে, এইচএসসি ও সমমান পরীক্ষায় মধ্যম মানের ফলাফল করা শিক্ষার্থীদের বড় একটি অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেয়ে অনেক শিক্ষার্থী ফলাফল দাঁড়িয়েও এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেন। এছাড়া আর্থিকভাবে অসচ্ছল গ্রামের অনেক মেধাবী শিক্ষার্থীদের ভরসা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বেসরকারি স্নাতক কলেজগুলো। এ পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরুর একটি রেওয়াজ বহুদিন ধরে বিদ্যমান। তবে তাতে পরিবর্তন আনতে চাই কর্তৃপক্ষ ভর্তির আবেদন ও পরীক্ষা কিছুটা এগিয়ে এনে ভালো শিক্ষার্থী ভর্তি করানোর পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অর্থাৎ তোমাদের পরীক্ষাটি ফাইনালি মে মাসে এগিয়ে এনেছে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছে তারা। তো এটি কিন্তু দেখা যাবে যে তোমাদের দেখো এখানে বলে দিয়েছে মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হবে। এটা হতে পারে গুচ্ছ পরীক্ষার আগে, অর্থাৎ পাবলিক পরীক্ষা যেটা রয়েছে, অর্থাৎ তোমাদের পাবলিক পরীক্ষা কিন্তু গুচ্ছ পরীক্ষা হয়, যেটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে 20-22টি বিশ্ববিদ্যালয় একত্রিত ভাবে কিন্তু এই গুচ্ছ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, এটা তোমরা জানো। কারণ তোমাদের পূর্ববর্তী ব্যাচে যারা রয়েছে তারা এই গুচ্ছ পরীক্ষা কিন্তু দিয়েছে, তোমরা এটা জানতে পেরেছো। তো তোমাদের এই পরীক্ষাটার আগেই কিন্তু তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং মে মাসের প্রথম সপ্তাহে। তো এটা তোমাদের জন্য বিশাল বড় একটা সুখবর, কারণ এর আগের বছরগুলোতে দেখা গেছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার পরে, অর্থাৎ ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে, ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরেই কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমটা শুরু হয় এবং তোমাদের প্রথমে অনার্সে ভর্তি কার্যক্রম শুরু হয়, তারপরে তোমাদের ডিগ্রির ভর্তি কার্যক্রম শুরু হয়। তো এখানে তোমাদের যেহেতু পরীক্ষাটা এগিয়ে নিয়েছে, তো তোমরা কিন্তু অনেক আগে ভর্তি হতে পারছো, এটা কিন্তু তোমাদের জন্য বিশাল একটা সুযোগ। তো যাই হোক, দেখতে দেখা 64 জেলায় যে ভর্তি পরীক্ষা হবে সেই বিষয়টি এখানে বলেছে। কারণ দেখা যায় যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের কিন্তু বিভাগীয় ভাবে পরীক্ষা হয় কিংবা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 64টি জেলা, তোমরা নিজ নিজ জেলায় কিন্তু ভর্তি পরীক্ষাটা দিতে পারবা। তো দেখো, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে দেশের 64টি জেলা শহরে ভর্তি পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে শিক্ষার্থীরা তার নিজ জেলায় স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারবেন। উপাচার্য নুরুল ইসলাম বলেন, আমরা 64টি জেলা শহরে ভর্তি পরীক্ষা নিব, অর্থাৎ যার যার জেলা শহর রয়েছে সেখানে পরীক্ষা হবে। তো শিক্ষার্থীদের যেন কোনো বিড়ম্বনায় পড়তে না হয় সেজন্য এটা করা হচ্ছে। তারা নিজেদের জেলা শহরে বসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এতে কিন্তু তোমরা যারা জেলা পর্যায়ে রয়েছে তারা কিন্তু তোমাদের নিজ বাড়ি থেকে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এটা কিন্তু তোমাদের দেখা যাবে যে অনেক টাকা বেঁচে যাবে এবং সময় বেঁচে যাবে। তারপরে দেখো, থাকবে বিভাগ পরিবর্তনের সুযোগ। তো এখানে তোমাদের যারা সায়েন্সে রয়েছে তারা আর্টসে যেতে পারবা, যারা কমার্সে রয়েছে তারা আর্টসে যেতে পারবা, সায়েন্স থেকে কমার্সে যেতে পারবা, এরকম কিন্তু বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। তো তোমরা বিষয়টি তোমরা নিউজ থেকে বিস্তারিত পড়ে নিতে পারো। তারপরে দেখো, এখানে আরেকটি কথা বলেছে, ভর্তিতে শূন্য আসন কত। তো ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য মতে বাংলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান করছে সারা দেশের 881টি কলেজ। এর মধ্যে সরকারি কলেজ রয়েছে 264টি এবং বেসরকারি 617টি। 2022 থেকে 2023 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে মোট আসন সংখ্যা ছিল 36,285টি। অন্যদিকে এখানে কিন্তু দেখো বৃদ্ধি পেয়েছে, কিন্তু 2023-24 সালে ডিগ্রিতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল কত, 4,21,990টি। তো দেখতে পাচ্ছ কত আসন রয়েছে। তো তোমরা শিক্ষার্থীরা কিন্তু নির্দ্বিধায় কিন্তু ভর্তি হতে পারবে, অনেক শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তো এটাই হচ্ছে কিন্তু তোমাদের আজকের এই তথ্য, অর্থাৎ তোমাদের যে ভর্তি পরীক্ষা হবে ইউনিভার্সিটিতে, জাতীয় বিশ্ববিদ্যালয়, সেটার তথ্য। তো দেখো, এখানে আরেকটি বিষয় রয়েছে, তোমাদের কিন্তু যে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য কিন্তু সংরক্ষিত কোটা থাকবে, অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তানের জন্য কোটা থাকবে 3টি, আদিবাসীদের জন্য একটি, প্রতিবন্ধীদের জন্য একটি এবং পোষ্য কোটা থাকবে 3টি। এই কোটাগুলো কিন্তু থাকবে, এটা কিন্তু তারা বিস্তারিত বলে দিয়েছে। তো তোমাদের যখনই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নোটিশটি প্রকাশিত হবে তখনই তোমাদের সাথে সাথে দিয়ে দিব। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।